হেদায়েতের নিয়তে যদি শুনতাম আল্লাহর কথাগুলো, অথবা শুনবার পরে যদি আকল আমার বুদ্ধি বিবেক খাটাইতাম, তাহলে আজকে আমি জাহান্নামী হতাম। আমি দুইটা ভুল করে ফেলছি। এক, আন্তরিকতা নিয়ে শুনিই নাই। দুই, শুনবার পরে সামান্য ভাবি নাই। আমার বলছে মিথ্যা ছেড়ে দিতে, আমি একটু ভাবতাম যে দেখি না কমানো যায় কিনা। আমাকে বলছে চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া ছেড়ে দিতে, আমি দেখতাম একটু চেষ্টা করে ভাইবা যে সম্ভব কিনা, সুদ ছাড়া চলতে পারি কিনা, কিস্তি ছাড়া চলতে পারি কিনা, নারী না দেখে, মোবাইল না দেখে, ছবি না দেখে দেখি না পারি কিনা। তাহলে এই আকল যদি খাটাই, ওখানে তাফসীরের মধ্যে আছে লাউ কুন্না নাসমাউ আই সিমাআ হিদায়াতিন, হেদায়েতের নিয়তে যদি শুনতাম যে আমার জন্য বলতেছে, আমার দরকারে বলতেছে, আমি গ্রহণ করব এই নিয়তে শুনতেছি, তাইলে আজকে আমি জাহান্নামী হতাম না। তাহলে আমাদের অনেক মানুষ আছে, প্রথমত আল্লাহর কথা শোনে খামখেয়ালির সাথে, বুট খাইতে খাইতে ওয়াজ শোনে, বাদাম খাইতে খাইতে ওয়াজ শোনে, মোবাইল টিপতে টিপতে ওয়াজ শোনে, দুইটা আঙ্গুল আর দুইটা পাও একসাথ করে এরকম এমনি ধৈরা এবার জুড়ায়, জুম্মার বয়ান করে হুজুরে, মুরব্বী মাঝ বয়সী চাচা বসে বসে এই এই যে ধরছে এটা হাঁটু, এটা এবারে ওয়াজ শোনে। আপনি ঘোড়ার ঘাস শোনেন, আপনি ওয়াজ শোনেন, কি ওয়াজ শোনেন? আপনি যে ওয়াজ শুনতে পড়ে যেতেছেন একদম, আপনি যে একবার বুঝতে বুঝতে কাইঠিয়ে যাইতেছেন, কি বুঝবেন আপনি এখান থেকে? এই যে খামখেয়ালি শোনা, মানে জুড়াইতে জুড়াইতে ওয়াজ শোনা, মোবাইল টিপতে টিপতে, বুট বাদাম খাইতে খাইতে, এই গাফেল খামখেয়ালি এরা আসলে শুনে না, এই বসেই রয়েছে শুনে, ফলে ফায়দা হয় না, পরিবর্তন নসিব হয়। আরেকটা হলো শুনবার পরে সামান্যতম এটা ব্রেনে দিলে জায়গা দেয় না, অর্থাৎ এটা কিছুই মনে করে না। আরে রাখো, হুজুররা তো বলবেই, হুজুররা তো হুজুরার কথা কইবেই, আমরা কি আর সব পারমু? হ্যাঁ, সব পারবেন না, যেদ্দুর পারবেন এদ্দুর করেন না, এদ্দুরও না, উনি সব পারবেন মধ্যে সব কিছুই নিছেন। এই মানে প্রথমেই কথাটা ফেলে দিছে না, আপনি এটা নিতেন আগে দিলে, হ্যাঁ আমি এটা নিলাম কথাটা, এবার আমি চেষ্টা করি, কোনো ফিকির করি কোনো না কোনো সুযোগ আছে কিনা, আল্লাহর কথা মানবার, আল্লাহর কথা শুনবার, আল্লাহর পথে চলবার একটা কৌশল চেষ্টা করি। না কোনো ফিকিরে না, এটা উনি পারত না, সাফ, উনি এটাকে কোনো দিলের মধ্যে জায়গা দিল না, ব্রেনের মধ্যে এটা নিয়ে একটা মিনিটের জন্য একটু ফিকির করলো না, তো কেমনে সম্ভব হবে? কেমনে সম্ভব হবে? একটা 30 তলা বিল্ডিংও তো প্রথম খালি মাঠটার দিকে তাকাইলে কিভাবে সম্ভব? কিন্তু যথাযথ ফিকির, পরিকল্পনা, প্ল্যানিং, ফলে এটা একদিন একটা সুরম্য প্রাসাদ হয়ে যায়। তাইলে এই জন্য ভাই, তালেব এলেমদের কাছেও আমার কথাই, অন্য ভাইদের কাছেও কথাই, এই দুই জিনিস মনে রাখতে হবে। শুনতে হবে গ্রহণ করার নিয়তে, হেদায়েতের নিয়তে, আর নয়তো আফসোস করতে হবে। আর 2 নাম্বার, শুনবার পর ওলামায়ে কেরাম যাই বলে আপনি প্রথমেই এটা ফেলে দিবেন না, এটা হইতো না, আমি পারতাম না, আমার পক্ষে এটা সম্ভব না, না এটা না, বরং আপনি এটাকে হৃদয়ে নেন, নিয়ে ভাবেন, ফিকির করেন যে আমি কিছু পারি কিনা, এটা করতে পারি কিনা, সম্ভব কিনা, আমি চেষ্টা করে দেখি। এই জন্য এই 2টা নিয়ামত মনোযোগ দিয়ে গ্রহণ করার নিয়তে শোনা এবং পরবর্তীতে সেটা উপলব্ধি করার ফিকির করা যে আমি সম্ভব কিনা,
হুজুরে আসছে মনে হয়। আপনি যান হুজুর, যান, আপনি যান। তো এই জন্য এই দুইটা নিয়ামত আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকের, আমি আজকে ছোট্ট মাহফিল হোক, বড় মাহফিল হোক, মসজিদে জুম্মার বয়ান হোক, যিনি বলুক, পরিচিত হোক অপরিচিত হোক, আমার দরকার হলো গ্রহণ করার নিয়তে শোনা। আমার দরকার হলো এটা ফিকিরে আনা যে আমি এটা কিভাবে পালন করতে পারি, কিভাবে বাস্তবায়ন করতে পারি। বক্তা, ইমাম, হুজুর সারা বিশ্বব্যাপী পরিচিত হইতে হবে, এটা জরুরি না। সবাই চিনতে হবে, এটা জরুরি না, কোনোভাবেই জরুরি না। ইদানিংকালে আইসা এটা নিজেকে পরিচিত হওয়ার জন্য অপেক্ষা করা, কোনো না কোনো কৌশলে নিজেকে মানুষের কাছে পরিচিত করার এই চেষ্টা ইদানিংকালে খুব বেশি মানসিকতা আমাদের মধ্যে। কোনো না কোনোভাবে আগে মানুষ চিনুক, এরপরে আমি ওয়াজ করবো, এরপরে আমি দিনই কাজ করবো। আরে ভাইয়া, এটা তো কোনো কথা না। কোনো না কোনোভাবে আগে ছাদ ঢালাই হোক, পরে ফাউন্ডেশন করবো, যাতে করে মানুষ আগে ছাদটা দেখে, নিচের ইটগুলো তো আর দেখবে না। তারা কাজে আগে ফাউন্ডেশন করা না করে আগে কোনোভাবে ছাদটা করে নিলে ভালো হয় না? কিসের উপরে ছাদ করবেন? ছাদ করবেন কিসের উপরে? তাইলে আপনি নিচের ইটগুলো গাঁথতে হবে না, উঠতে হবে না? তাহলে একটা লম্বা সময় আমি ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ অনেকরে বলছি, উঠতি বয়সের অনেক আলেম, ইমাম, খতিব, ওয়াইজ, নওজোয়ান, আরে ভাইয়া তুমি এখন হয়তো বুঝলা যে আমার কাছে অসংখ্য মানুষ মাহফিল চাইছে, তো এটাতে এখন মনে হইল আমার যে এই পিছনে আজকে 22 বছর, তা আপনি আমার 22 বছর আগে চিনতেন বলেন? তো আমি তো 22 বছর আগে থেকে ওয়াজ করি, তো ওই সময় চিনলেন না কেন? কথা বলেন। 2004 সাল থেকে, তাহলে পিছনের এই লম্বা সময় আপনাকে দেখতে হবে না, পার করতে হবে না? এজন্য প্রত্যেকের ক্ষেত্রে এটা কথা, অর্থাৎ আমাদের জন্য আমাদের আখিরাত দরকার। এখানে পরিচিতি দিয়ে আমি করব কি? ব্যাপক জনপ্রিয়তা দিয়া আমি করবটা কি? আমার তো দরকার আখিরাত, আমার দরকার নাজাত, আমার দরকার মুক্তি। এজন্য প্রত্যেকবার শুক্রবারে জুম্মার বয়ান, ওলামায়ে কেরামের নসিহত, দাওয়াত ও তাবলীগের সাথীদের নসিহত, এইভাবে দ্বীনি কথা যেখানেই মুজাকারা হয়, আলোচনা হয়, আমাদের মধ্যে এই দুইটা গুণ থাকতে হবে। 1 নাম্বার হলো গ্রহণ করার মানসিকতা নিয়ে শোনা, আর 2 নাম্বার হলো হৃদয়ে জায়গা দেওয়া। মানে আগে দিলে জায়গা দেন, আপনি এটা বসান, আগে নেন কথাটা, এরপরে আপনি কি করেন? প্ল্যানিং করেন, ফিকির করেন, আমি কি করতে পারি, আমি কিভাবে সম্ভব, আমি আল্লাহর হুকুম মানা দরকার, আমি আল্লাহর হুকুম মানা দরকার, আমার গুনাহ ছাড়া দরকার। মানুষ 40 বছরের অভ্যাস, অথচ ডাক্তার বলার পরে 1 ঘন্টাতে লবণ, কাঁচা লবণ খাওয়া ভাতের সাথে ছেড়ে দেয় না? গরুর গোশত খাওয়া ছেড়ে দেয় না? তো 40 বছরের অভ্যস্ত ব্যক্তিটা, 50 বছরের অভ্যস্ত ব্যক্তিটা ডায়াবেটিসের সম্ভাবনার কারণে মিষ্টি খাওয়া ছেড়ে দিতে পারে না? তো তাহলে এগুলো পারলে এটা পারবেন না কেন? আপনি চেষ্টা করবেন, আপনি ফিকির করবেন। তাহলে ওই ডাক্তারের কথাটা উনি গ্রহণ করার নিয়তে শুনছে, উনি এটাকে হৃদয়ে জায়গা দিছে যে এটার মধ্যে আমার মুক্তি, এটার মধ্যে আমার সুস্থতা, এটার মধ্যে আমার বেঁচে থাকা, এটার মধ্যে আমার ভালো থাকা। তো ওলামায়ে কেরামের এই কথাগুলোর মধ্যে, আল্লাহর কথার মধ্যে খোদার কসম, আমার জাহান্নাম থেকে বেঁচে থাকা, জান্নাতে ভালো থাকা। তো এর জন্য তো আমারই দরকার, জান্নাত তো আমার, জাহান্নাম থেকে বাঁচতে হবে আমি। তাহলে এটা আমার জীবনের জন্য যেটা অংশ দরকার, তা আমি সেটা ফেলে দেব কেন? সেটা আমি একদম প্রত্যাখ্যান করছি। কি কারণে? না আমি বুঝি নাই। তা আপনি না বুঝলে আখেরাত হবে না, কথা কয় না? আপনি না বুঝলে আখেরাত হবে না। আমি খেয়াল করি নাই, তা আমি খেয়াল না করলে মৃত্যু হবে না।
বেখেয়ালি মানুষের মৃত্যু হয় না, ব্যস্ত মানুষের মৃত্যু হয় না, উপার্জন যার সম্পদ অনেক তার মৃত্যু হয় না। তো তাইলে আপনি খেয়াল করেন আর নাই করেন, বুঝেন কিংবা না বুঝেন, ব্যস্ত থাকেন আর অবসর থাকেন, সুস্থ থাকেন আর অসুস্থ থাকেন, রাজপ্রাসাদে থাকেন আর কুড়ে ঘরে থাকেন, অনিবার্য চিরন্তন বাস্তবতা মৃত্যু, সে তো আপনাকে গ্রহণ করতেই হবে। আপনাকে তো এই ধাপে যেতেই হবে, কবরে আপনাকে হাসরের ময়দানে উঠতেই হবে, মিজানের সামনে যেতেই হবে, আল্লাহ তাআলার মুখোমুখি হতেই হবে, ফুলসেরাত পার হইতেই হবে, জান্নাত কিংবা জাহান্নামে যেতেই হবে। তো যেই সত্য পাশ কাটাবার, এড়াইয়া যাওয়ার কোনো সুযোগ নাই, সিস্টেমে নাই, যেই সত্যের মুখোমুখি আমাকে হতেই হবে, সেখান থেকে চোখ বন্ধ করে ফেলা, সেখান থেকে অন্যদিকে পাশ ফিরে যাওয়া, না বুঝার চেষ্টা করা, ঢং করা ঠিক, এটা ঠিক না, এটা বুদ্ধিমানের কাজ হইতে পারে না। আমাকে বরং আমার সাধ্যের সবটুকু দিয়ে আগত আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়া, চেষ্টা করা, এটাই বুদ্ধিমানের কাজ। আমি পারবো কদ্দুর, আল্লাহ তৌফিক দিবে যেদ্দুর, আল্লাহ তৌফিক দিবে যেদ্দুর। না হুজুর যত কথাই বল, যেই যুগ এখন, এই যুগে আর এখন চলা এভাবে সম্ভব না। তো তাইলে আপনি এই যুগে আসলেন কেন? আপনি এখনই মারা যান। আপনি বলেন আল্লাহর কাছে সকাল সন্ধ্যা, অথবা 10 জন হুজুর দাওয়াত দিয়া খাওয়াইয়া, হুজুরারে বলেন আমরা খাস করে আমার মৃত্যু যেন এখন হয়, আমার দোয়া করে দেন, কারণ আমি তো চলতে পারবো না এই দুনিয়া। আপনি মৃত্যু কামনা করেন, মরেন আপনি, এইটা তো চাইবে না। তাইলে এটা কোনো কথা না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমরা যেন প্রত্যেকে আমাদের হায়াত, আমাদের এই সময়ে আমরা যেন বারবার এটা খেয়াল করি। আপনার ইমাম সাহেবের বয়ান, জুম্মার খতিবের বয়ান, উলামায়ে কেরামের বয়ান গ্রহণ করার মানসিকতা নিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সূরা আলে ইমরানের এই আয়াতটি 164 নম্বর আয়াত। এই আয়াতের মূল বক্তব্য হলো, এই পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা কোটি কোটি নিয়ামত দান করেছেন, সব আল্লাহর দেওয়া, কায়নাতের সব কিছুই, এই সৃষ্টি জগতের সব কিছুই আল্লাহর দেওয়া। আর আল্লাহ তাআলা এই সবটা আয়োজন মানুষের জন্যই সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ তাআলা বলেন তিনি আল্লাহ জমিনের সব কিছু তোমাদের জন্যই সৃষ্টি করেছেন। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলেন আসমান ও জমিনের সব কিছু আল্লাহই তোমাদের অধীনস্থ করে দিয়েছেন, বশীভূত। আল্লাহ তাআলা অধীনস্থ করেছেন বলেই তোমাদের বিমান আকাশে ওড়ে, বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারছ, তোমাদের জাহাজ পানিতে ভাসে, পানিকে নিয়ন্ত্রণ করতে পারছ। এটা মূলত আল্লাহ তাআলা করে দিয়েছে। সাখখারা, সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। আমরা তো কর্তৃত্ব ছিল না আমাদের এই বাতাসের উপরে, এই পানির উপরে, এই শূন্যের উপরে। আল্লাহ তাআলার প্রশংসা যে তিনি আমাদের জন্য তা অধীনস্থ কি করে দিয়েছে। এই জন্য সফরের দোয়া এটা না, যানবাহনে চড়ার দোয়া এটা। তো আল্লাহ তাআলা করে দিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ওয়া দাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন, চতুষ্পদ প্রাণীগুলো আমি আল্লাহ তোমাদের অধীনস্থ করে দিয়েছি। দাল্লালনা, ফলে কোনোটার মধ্যে তোমরা চড়তে পারো বাহন হিসাবে, গাধা, ঘোড়া, খচ্চর, ওট। আবার কোনোটা তোমরা জবাই করে খাইতে পারো, গোশত, গরু, ছাগল, ভেড়া, বকরি, এগুলো আল্লাহ তাআলা বলেন খাওয়ার উপযোগী প্রাণী, তাও আমি করে দিয়েছি তোমাদের অধীনস্থ। আবার তোমরা যেটাকে বাহন হিসাবে চড়তে পারো, সেইটাও আমি করে দিয়েছি অধীনস্থ। নাই তো একটা ঘোড়া, তেজস্বী ঘোড়া, তার উপরে তোমার মতো মানুষ পিঠে চড়বা, কেমনে সম্ভব? এত বড় হাতি কেমনে সম্ভব? তা আল্লাহ তাআলা বলেন গোটা কায়নাত আমি মানুষের অধীনস্থ করে দিয়েছি। তো এগুলো সব আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। কিন্তু এগুলো তো আল্লাহ তাআলা সকলকে দিয়েছেন,
পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা এই নিয়ামতগুলো দিয়েছেন। ইমানদার, বেঈমান, অনুগত, অবাধ্য, সেজদাওয়ালা, সেজদা ছাড়া, গোলামি যে করে, যে করে না, মুশরিক, প্রত্যেককে আল্লাহ তাআলা এই কায়নাতের সব নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। এখন আমরা যারা ইমানদার, মুমিন, যারা ইমানওয়ালা, তারা যদি আলাদা আল্লাহকে জিজ্ঞেস করে তো আমাদেরকে অতিরিক্ত কি দিলেন, আমাদেরকে আলাদা কি দিলেন? ভাত, মাছ, চাল, ডাল, তেল, সাবান, রোদ, বৃষ্টি, আলো, বাতাস, গাছপালা, তরুলতা, বৃক্ষ, খাদ্য, খাবার, স্ত্রী, সন্তান, টাকা পয়সা, অর্থ সম্পদ, এ তো সবাইকেই দিলেন। তা আমাদেরকে আলাদা কি দিলেন? তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, সমস্ত ইমানদারদের উপরে আমি আল্লাহ তাআলা সর্বোচ্চ স্পেশাল, বিশেষ যে নিয়ামতটি দিয়েছি, সেই নিয়ামতটি হলো আমি আমার কলিজার টুকরা শ্রেষ্ঠতম রাসূল, আমার আখিরি বন্ধু, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে মুমিনদের জন্য দিয়ে দিয়েছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ তাআলা বলেন বিশেষভাবে আল্লাহ সমস্ত ইমানদারদের উপরে বিশেষ অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। আরবিতে মান্নুন এই শব্দের অর্থ হচ্ছে দান। এই লাকাদ মান্না একটা শব্দ এখানে আছে, দান, দান, দানের আরো আরবি আছে। বাকি এই শব্দটার অর্থ হলো এমন দান যেটা খোঁটা দেওয়া যায়, উল্লেখ করা যায় আর কি। একজন মানুষকে আপনি 10 টাকা এমনি দান করছেন, এটা তো একটা স্বাভাবিক বিষয়, কিন্তু একটা বড় কিছু দিছেন যার দ্বারা উল্লেখ করার মতো যে না আমার একটা জিনিস দিছেন, আমাকে একটা কিছু আসলেই দিছেন, এই যে বিষয়টা উল্লেখ করার মতো দান, বলা যায় এমন দান। আল্লাহ তাআলা বলেন, বান্দা গোটা দুনিয়া সবই তো আমি দান করলাম, তো এগুলো তেমন কিছুই না, কিন্তু ইমানদারদেরকে আমি আল্লাহ তাআলা এমন একটি জিনিস দান করলাম যেটা উল্লেখ করার মতো, যেটা দিয়ে যদি আমি খোঁটাও দেই যে তোকে এটা দিছি, তো সেই ব্যক্তি কথা বলতে পারবে না এই সামান্য কদ্দুর না দিয়ে আবার খোঁটা দিয়ে লাইলেন। আল্লাহ তাআলা বলে না, তোমার মতো বান্দা এটা বলতেও পারবে না, কারণ আমি আমার ভান্ডারের শ্রেষ্ঠ নিয়ামত, আমার খাজানার শ্রেষ্ঠতম নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিয়েছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, সমস্ত ইমানদারদের উপরে আল্লাহ তাআলার বিশেষ দয়া, বিশেষ অনুগ্রহ করেছেন। সেটা কি? ইদ বাআতা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদেরই মাঝ থেকে, এই মানুষ সম্প্রদায়ের থেকেই আমি আল্লাহ তাআলা মুমিনদের জন্য আমার শ্রেষ্ঠতম রাসূল, আমার বন্ধু, আমার কলিজার টুকরা হাবিব, তাদের জন্য আমি পাঠিয়ে দিয়েছি। আমি রসুলকে দিলাম এক কথা, আমার বন্ধুকে দিলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলাম, ইমানদারদের জন্য এই কায়নাতের সবচেয়ে বড় নিয়ামতের প্রাপ্তি এটা পাওয়া। ওই ছেলে বাইরে যাও, বাইরে, এই ছেলে বাইরে ওঠো বেটা, এন থেকে ফালতু কথা, বাইরে বেটা, ফাজলামি করো। হ্যাঁ, তুমি বোঝো এটা মসজিদ, যে বোঝো তোমাকে পার্ক মনে করছো। হ্যাঁ, খাম খেয়ালি মানুষ। তোমরা অনেক জেনারেল ছেলে পেলে মনে করো জীবনটা একটা তামসা আর কি, খায়, গুমজায়, পেশাব করে, ভাত খায়, মোবাইল টিপে, মানুষের বেডি দেখে, খালাস। হ্যাঁ, খালাস আর কি, এটা তামাশা আর কি। বেটা যেই পড়ালেখা আল্লাহ চিনায় না, বেটা কোনো পড়ালেখায় না, যেই পড়ালেখা তার মনিব চিনায় না, মালিক চিনায় না, হালাল হারাম চিনায় না, এটা কোনো পড়ালেখায় না, এটা উপার্জনের কোনো বিষয় হইতে পারে। এই পৃথিবীতে উপার্জনের হাজারো পদ্ধতি আছে, এটা একটা পদ্ধতি।
যে এই পদ্ধতিতে সে উপার্জন করবে, রোজগার করবে আর কি, দুনিয়া কামাই করবে, এতটুকু হইতে পারে না। জ্ঞান তো এলেন, তো জ্ঞান তো সেটাই জ্ঞান যে তার মালিককে চিনা, মুনিব চিনা, আল্লাহ তাআলার গোলামি চিনা। সৃষ্টিকর্তার থেকে যে বন্ধন ছুটে যায় ওটা আবার কি পড়ালেখা? বলেন, হালাল হারামের পার্থক্য বোধ, এটা সাফ কথা। যে মানুষের মধ্যে বিবেচনা বোধ নাই, পার্থক্য শক্তি যার মধ্যে নাই, ও মানুষে না, ও কোনো মানুষে না। পার্থক্য শক্তি থাকতে হবে। মানে কি? এটা হালাল, এটা হারাম, এটা বৈধ, এটা অবৈধ, এটা করা যাবে, এটা করা যাবে না, এটা উচিত, এটা অনুচিত, এটা করণীয়, এটা বর্জনীয়, এটা বৈধ, এটা অবৈধ, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা পাক, এটা নাফাক। এই যে পার্থক্য শক্তি যার মধ্যে আছে সে মানুষ। এই বোধ যার মধ্যে নাই ও মানুষ, ও মানুষ না। কষ্টের টাকাও তার পকেটে, সুদের টাকাও পকেটে। আপনার কাছে তো হালাল হারাম বরাবর, আপনার কাছে তো হালাল হারাম বরাবর। আপনি জিজ্ঞাসা করেন ওনারে, একজন সুদখোরকে জিজ্ঞেস করেন, কিস্তিখোরকে, হারামখোরকে জিজ্ঞেস করেন, মিয়া যে আপনি কি, আপনার কাছে ছাগল আর কুকুর বরাবর নেই? কেন বরাবর না? একটা হালাল একটা হারাম। তো এটা বুঝলে এটা বুঝেন না কেন? বলেন, এটা বুঝলে এটা বুঝেন নাই কেন? ছাগল যিনি হালাল করছেন, ব্যবসা তিনি হালাল করেছেন, কুত্তা যিনি হারাম করেছেন, সুদ তিনি হারাম করেছেন। আপনি বুঝবেন না কেন? আপনি এটা বুঝেন, এটা বুঝেন না। আপনি সরেও বুঝলে সরেয়া বুঝতেন না, বুঝবেন না কেন? আমি ওই একজনকে বলা মাকসাদ, আমরা সবার জন্য বলছি। এটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা মানুষকে আকল দিয়েছেন পার্থক্য শক্তি করার জন্য। এই পার্থক্য বোধে যদি না থাকে, ও মানুষ কেমন হয়, ইনসান কিভাবে হয় বলেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। মোবাইলের এই আসক্তি ছাড়তেই হবে। তালেব ইলম, একটা একটা তালেব ইলম, কওমি মাদ্রাসার ছেলেরা উম্মতের আখেরি ঠিকানা কওমি মাদ্রাসা, উম্মতের শেষ মার্কাজ কওমি মাদ্রাসা। হাজারো কোটি মানুষের রাহবারি, যাদের জিম্মাদারি, তাদের জন্য খামখেয়ালি মানায় না। তোমার কাঁধে ভারী জিম্মাদারি, অনাগত কোটি মানুষের জিম্মাদারি, এত বড় মহান জিম্মাদারি যাদের কাঁধে, তাদের আবার অবসর কোথায়? অবসর কিসের? আবার ঘুম এটা অবসর না, এটা আমার পরবর্তী কাজের প্রস্তুতি। খাবার এটা অবসর না, এটা আমার শরীরের স্বাভাবিক সুস্থতার জন্য প্রয়োজনীয়। কিন্তু অবসর মানে আসর থেকে মাগরিব প্রতিদিন এক তালে মোবাইল টিপে, বুটমুড়ি খায়, গল্প সল্প করে, হাঁটে। কেন? হুজুর বুঝেন তো, এটা অবসর টাইম, এটা অবসর টাইম। আসর থেকে মাগরিবের কোনো মূল্য নাই। আসর থেকে মাগরিব এটা কোরআন সুন্নাহর মতে সবসময় ফালতু টাইম। সময়ের কোন অংশ বেহুদা? হায়াতের কোন অংশ বেহুদা? বলে কিমাতুজ জামান ইনদাল উলামা। আমার খেয়াল প্রত্যেকটা তালেব ইলম বুঝের যারা তোমরা ভাই সবাই পড়ো এই পৃথিবী বিখ্যাত কিতাব, সারা পৃথিবীতে আলোচিত একটি কিতাব। এটা পৃথিবী বিখ্যাত মনীষী, সারা আরব বিশ্ব যাকে সম্মান করে, আর শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহমতুল্লাহ আলাইহি, ওনার লিখিত কিতাব। উনি বলছেন দীর্ঘ প্রায় 22 বছরের সাধনা করে এই কিতাব লিখছে, একটা একটা লাইন জমা করছে। দীর্ঘ 22 বছর, 20 বছর তেলা করে 20 বছরে যত কিতাবাদি মুতালা করছেন হযরত, সারা পৃথিবী বিখ্যাত আলেম ছিলেন তিনি। ও যখন যেখানে যেই ছোট্ট কথাটা খুঁজে পাইছেন ওইটা সংগ্রহ করছেন, লিখছেন। পরবর্তীতে এই কিতাব ওইখানে আছে তোমার সময়ের গুরুত্ব, সোজা কথা
ওলামায়ে কেরামের নিকট সময়ের গুরুত্বটা কি। অনেক বাংলা বাইরে সময়ের মূল্য বুঝতেন যারা, অনুবাদও আছে, ও জেনারেল ছেলেরা পড়লেও বোনা গুরুত্ব পাইবে। একটা একটা সেকেন্ড আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠতম বুজুর্গ আমাদের আদিব সাহেব হুজুর, একই সাথে বাংলাদেশে যিনি বাংলা এবং আরবি দুই ভাষায় সমান সাহিত্যিক, আল্লামা আবু তাহের মিসবাহ, নীরবে নিভৃতে এই সাধক যে কোনো দিন পৃথিবীতে প্রচার জন্য অপেক্ষা করে না, ক্যামেরার সামনে যে আসতেই চায় না, যে মনে হয় যেন প্রদীপের ওই পাশে, আলোর ওই পাশে থাকে, সেই মানুষটা তিনি। উনি বলছেন আমরা যদি, ওনার একটা বিখ্যাত লেখা আছে, সময়ের ভগ্নাংশগুলির হেফাজত করি, মানে ভাঙ্গা সময়, এই এখন প্লেট দিছে খানা দিতে আর 2 মিনিট বাকি, এই সময় কিছু একটা লেখো, কিছু একটা ফিকির করো, বাথরুমের লাইন ফিকির করো, স্বাভাবিক এরকম ভাঙ্গা ভাঙ্গা টাইম, মানে 2 মিনিটের সময়, 5 মিনিট সময়, 3 মিনিট সময়। হযরত বলেন এই ভগ্নাংশগুলোও যদি কেউ হেফাজত করে তাহলে এর দ্বারাও অনেক কিছু হবে, রিসাইক্লিং করেও অনেক বড় শিল্প গড়ে ওঠে। অর্থাৎ ফেলে দেওয়া জিনিস আবার কুড়াইয়া নিয়া এটারে আবার মেশিনে প্রক্রিয়াজাত করে অনেক বড় শিল্প গড়ে ওঠে। হ্যাঁ হ্যাঁ, এই যে প্লাস্টিকের আমরা যে আরে বোতল পানি টানি খাই, এগুলা পানি এগুলা যে ফেলে দেয়, এগুলো আবার আরেক দল কুড়ায় আনে, এগুলারে আবার কি করে রিসাইক্লিং করে, করে আবার কি হয়, নতুন করে আবার বোতল যাবে। তাহলে ফেলে দেওয়া জিনিস কুড়াইয়াও অনেক কোটি কোটি টাকার ব্যবসা গড়ে ওঠে।